উত্তমবাবুর ছবিতে আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একরকম গল্প পাচ্ছি আমরা, তারাশঙ্করের লেখা একরকম গল্প পাচ্ছি আমরা, বিনায়কবাবুর স্ক্রিপ্টে উত্তম কুমার একরকম। এই যে উত্তম কুমারের থেকে তো বড় এক্সাম্পল হতে পারে না, ভদ্রলোক এতগুলো ছবি করেছেন, কিন্তু ভদ্রলোক অধিকাংশ ছবি হলো ওনার সাহিত্য নির্ভর। ভদ্রলোক যখন প্রযোজক হিসেবে কাজ করেছেন, প্রতিটি ছবি সাহিত্য নির্ভর। ভদ্রলোক যখন পরিচালনাতে গেলেন, প্রত্যেকটা ছবি সাহিত্য নির্ভর। মানে রমাপদ চৌধুরীর লেখা নিয়ে উনি কি করে বনপলাশির পদাবলী করলেন ভাবা যায় ওই সময় দাঁড়িয়ে। এবং উনার এই যে সাহিত্য নির্ভরতা, উনি কি আর সাধে মহানায়ক হয়েছেন? মানে উনি কি জানতেন না, বুঝতেন না, বা উনার কি একদমই পড়াশোনা ছিল না? সম্পূর্ণ ভুল। উত্তম কুমার অত্যন্ত পড়াশোনা করতেন, সমস্ত কিছু প্রমাণ আছে। এবং উনি তো মানে যেভাবে বিদেশি ছবি দেখতেন, মানে তখন রক্সি, মেট্রোতে সুবিধা হতো, কারণ ওনার বাবা যেহেতু মেট্রোতে চাকরি করতেন। আর তাছাড়াও নিউ এম্পায়ারের নাইট শোতে বুক করা থাকতো, উনি গিয়ে ছবি দেখতেন। মানে একটা ছবি ভালো লাগলে পরপর দুবার তিনবার দেখা, এই যে জিনিসগুলো চর্চা করতেন। এবং সেই গল্পগুলোর থেকে কিন্তু আমাদের প্রচুর গল্প পেয়েছি আমরা, যেগুলো হারানো সুর থেকে শুরু সবই একটা অ্যাডাপ্টেশন। এবং উনি কিন্তু এই হলিউড ছবি দেখেছেন বলে। এবং এই যে অ্যাডাপ্টেশন তো তখনও ছিল। আমরা সাউন্ড অফ মিউজিক একদিকে, আর একদিকে জয় জয়ন্তী, কিন্তু আমাদের কোথাও অসুবিধে হচ্ছে না তো। সেটা এতটাই বাঙালিয়ানা, এতটাই মোড়ক রয়েছে, তার কারণ হলো সেখানে সাহিত্যিকরা রয়েছেন, যে জিনিসটা তারা পালসটা বোঝেন, তারা যেটা সাহায্য করেছেন সিনেমাতে, সেটাকে কখনো বেরিয়ে আসা যায় না। বালা বলে যে ছবিটা হয়েছিল 1930, রবীন্দ্রনাথ তার নিজের গল্প বদলে দিলেন সিনেমার জন্যে।